2024-এর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হওয়াতে কি কি ক্ষতি সেগুলো আমি বলেছি আগেই। আজকে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আরেকটা বিষয় দেখিয়ে দিতে চাচ্ছি যে অলরেডি আজকে নিউজে দেখলাম বিএনপি রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন যে এই সরকারের আইনগত কোনো ভিত্তি নেই, মাত্র শুরু। এখন আসছে এই সরকারের উপরে, এই সরকারের আইনগত কোনো ভিত্তি নেই। কিছুদিন পরেই আসবে এই সরকারের গঠন পদ্ধতিই ছিল অবৈধ। তারপরে আসবে শেখ হাসিনাকে হটানো, সেটাও ছিল অবৈধ। এরপরে পর্যায়ক্রমে ইত্যাদি ইত্যাদি আসবে। যারা তখন আন্দোলন করেছে তারা সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী বা হামলা ভাঙচুরের সাথে যারা জড়িত তারা ক্রিমিনাল অফেন্স করেছে এবং তাদের প্রত্যেকেরই বিচারের মুখোমুখি দাঁড় করাবে এবং এটা অবশ্যম্ভাবী। এজন্যই আমি বলেছিলাম যে অনতিবিলম্বে এই একটা প্রোক্লেমেশন দরকার, একটা ঘোষণাপত্র দরকার। জুলাই বিপ্লবের যেই বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান, আপনি যে নামেই তাকে অভিহিত করেন, এর একটা ঘোষণাপত্র লাগবে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতজন নিহত হয়েছে, গুমের শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে এবং কোনো নিগ্রহের শিকার হয়েছে, প্রত্যেকেরই যার যার অবদান সেই ঘোষণাপত্রের ভিতরে স্বীকার করা হবে। সাথে এই জুলাই 36 দিনের কার কী অবদান ছিল তাদের প্রত্যেকেরই একটা মর্যাদা সেখানে দেওয়া হবে। আর একটা বিষয় খেয়াল করছি যে এই গণঅভ্যুত্থানের পরে গিয়ে সরকার গঠনের কিছুদিন পর থেকে ছাত্র নেতাদেরকে কুৎসিতভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। অথচ আমরা ভুলে যাচ্ছি যে এই ছাত্ররাই কিন্তু আমাদের প্রকৃত যে স্বাধীনতার স্বাদ বা বাক স্বাধীনতার যে স্বাদ সেটা তারা আমাদেরকে ফেরত দিয়েছে। দীর্ঘদিন অনেকেই লড়াই করেছেন, কিন্তু শেষ অবধি কেউ যেতে পারেননি, কেউ আমাদেরকে ট্রফি এনে দিতে পারেননি। কিন্তু এই ছাত্রদের হাত ধরেই কিন্তু একটা ট্রফি এসেছে, তথা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে। অতএব এদের অবদানও আমাদের ভুলে গেলে চলবে না। তাদের কোনো দোষ থাকলে, ভুল থাকলে অবশ্যই সেগুলি দেখিয়ে দিব। সেই ভুল দেখানোর ভিতরেও তাদের প্রতি আমাদের মায়া থাকবে, মমতা থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। যেমন আপনি, আমি, আমার সন্তান, আমার পরিবারের কেউ ভুল করলে যেইভাবে তাকে অনেক সময় ধমকাই, অনেক সময় আদর করি, অনেক সময় বোঝাই, সর্বোপরি তাকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বা সে যেই ভুল করে নাই সেই ভুলের দায়ও তার উপরে চাপিয়ে তাকে কটাক্ষ করা, মানুষের জনসম্মুখে তাকে ছোট করা, এই ধরনের কোনো পদক্ষেপ আমরা নেই না। ঠিক এই বিষয়টাই যদি এই জুলাই বিপ্লবের নেতাদের সাথে আমরা করি তাহলে আশা করি পরিস্থিতি অনেকটাই ভালো হবে।